আবারও চলেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। আজ আপডেটটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি নাকি নতুন ইনভেস্টার তিনি কিন্তু পরিবর্তন করতে চলেছেন হায়দ্রাবাদ এফসিকে। মানে হায়দ্রাবাদ এফসিকে পরের সিজনে আমরা দেখতে চলেছি দিল্লি ডায়নামোস এফসিতে। সেটিকে আজও কি সম্ভব সেই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি থেকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। আর সকাল থেকে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে বেশ নিরাশাজনক খবর পাওয়া যাচ্ছে। ক্লাবটির একটি সূত্র মারফত থেকে জানা যায় যে হায়দ্রাবাদ এফসির নতুন মালিক গোষ্ঠী বিসি জিন্দাল গ্রুপ নাকি চাইছে ক্লাবটি বেশ হায়দ্রাবাদ থেকে দিল্লিতে স্থানান্তরিত করতে। পূর্বে এফসি পুনে সিটি আইএসএল এর শুরু থেকে এখানে অংশ নিলেও মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলটি বেশ হায়দ্রাবাদ সরে গিয়েছে ক্লাবটি হায়দ্রাবাদ এফসি নাম ধারণ করে। তেমনি দিল্লি থেকে আইএসএল এর দিল্লি ডায়নামোস অংশ নিত। সেখানে তেমন জনসমর্থক না পাওয়ায় দলটি উড়িষ্যা সরকারের সহায়তায় ভুবনেশ্বর স্থায়িত হয় এবং উড়িষ্যা এফসি নামে পরিচিত হয়। তারপর প্রায় 6 বছর পর আইএসএল এলে দিল্লির নিজস্ব কোনো দল নেই। অপরদিকে গত মরশুমে আই লিগে কর্পোরেশন ব্রিগেডের মাধ্যমে নয়া দিল্লি থেকে সরাসরি আই লিগ খেলতে দল নামানোর সুযোগ পেয়েছিল বিসি জিন্দাল গ্রুপ। কিন্তু তৎকালীন কিছু ফুটবলার কর্তার অসহযোগিতায় তারা আই লিগে খেলার ভাবনা ইতি টানে। শেষ পর্যন্ত এই মরশুমে আইএসএল শুরু কিছুদিন আগেই আর্থিক সমস্যায় বুক বন্ধ হতে বসা হায়দ্রাবাদ এফসিকে কিনে নেয় তারা। সেই সঙ্গে সঙ্গে বড় অঙ্কে বিনিয়োগেও এই দলটিতে। কিন্তু দলটির জনসমর্থক আশানুপাত না হয় তারা নিজেদের কোম্পানি বেশ দিল্লিতে ক্লাবটি সরিয়ে নিয়ে যেতে চাইছেন বিসি জিন্দাল গ্রুপ। তো দেখা যাবে পরের মরশুমে কি হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। এই মুহূর্তে এটা একটা বড় আপডেট ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।